আরে না না না, এরকম ছোটখাটো বিচার তো আমি নিজেই করতে পারি। ছোটখাটো বিচার আপনার আইতেইব না। হ আচ্ছা, আপনি আইসেন, এক কাপ চা খাই যান আমার বাসায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিসে? চেয়ারম্যান সাহেব, আমি হাতে নাতে ধরছি। মালটা করছেটা কি? আর মুরগা চুরি করছে। মুরগি চুরি করছে নিজ চোখে দেখছেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বিচার করেন। শোনো, আমি যে বিচার করবো এটা মানবা তো নাকি? আমার বিচার হইতেছে ওর হাত খুলে দাও। আরে চেয়ারম্যান সাহেব, এটা কি বিচার করলেন? এখনো চোরে ধরতেই পারলাম না, জবাবদিহি করতে পারলাম না, আপনি ঠাস করে কইতেছেন বাদত খুলে দেন। এটা কোনো বিচার হইলো? তুমি বেশি বুঝছিস কেন? যেটা কইছি সেটা করতে পারো। আচ্ছা, আপনার কন্টার দেখে চোর মনে হয়? চেয়ারম্যান সাহেব, এর মনের ভিতর কি এটা তো আমরা বলতে পারবো না। আমি এত বছর ধরে চেয়ারম্যান করতেছি, কে চোর আর কে ভালো মানুষ সেটা কিন্তু চোখ দেখলেই বুঝি। ও চোখই কইতেছে ও ভালো মানুষ। কিরে, আসলে তুই চুরি করছস? হ্যাঁ, সব এরকম সহজ হয়ে গেল। এটা কি হাওয়াই মিঠা নাকি? আপনার চেহারা দেখে বইলা ফেললেন। আগে তো বিচার করবেন, তারপরে না শুনা। এই কত এই খারাপ, আমি আসছে না। আচ্ছা, কিসের জন্য তুই কোন কারণে চুরি করছিস এইটা বলতো তুই আমারে। ভাই গো, আমার বাসায় রান্না করার কোনো চাল ছিল না, এই জন্য চুরি করছি ভাই। হাই হাই, দেখেন আপনাকে বাড়িতে যদি চাল না থাকে, খাওন না থাকে, আপনারা কি করবেন? আপনারা তখন চুরি করবেন না? ও সেটাই করছে। আমি কইছিলাম ভালো মানুষ। আরে তুই আমারে কবি না, আমার কাছে আমি তো ধরে টাকা পয়সা দিতে পারতাম। আমি তো চেয়ারম্যান, তোকে সুখে দুঃখে আমি তো পাশে আছি, তাই না? খাই হোসেন কেন ওর বাদন খুলে দেন। মুরগা হারাইছে, এর টাকা আমি দিয়ে দেবো, তাহলে তো শান্তি নাকি? হ্যাঁ, চুপ কর, 4 অর্ডার দে। ওই খালা, 10টা চা দেন এখানে। খোলেন, হাত খোলেন। আমার মায়ের কই? মালা, মালা, আম্মা তাড়াতাড়ি আসেন। বাবা, আমি আসতেছি। আরে আম্মা আসেন, আমি তো আবার কামে যাবো। আপনি ছাড়া আমি কি খাই? এমন ভাব করতেছো, মনে হইতেছে তুমি বিরিয়ানি পোলাও খাইতেছো। হ্যাঁ, খাইতেছো তো পান্তা ভাত। আরে বউ, এই গরমে পান্তা ভাত যে কি মজা তুমি তো বুঝবা না। ডাক্তাররা কি কয় জানো? গরম ভাতেছে, পোলাও বিরিয়ানিছে, পান্তা ভাতে বেশি ভিটামিন। আম্মা আসেন। আব্বা, আমার না রোজ রোজ পান্তা ভাত খাইতে ভাল লাগে না। আমার শুধু গরম ভাত আর গরুর মাংস দিয়ে খাইতে খুব মন চায়। হ্যাঁ আম্মা, গরুর মাংস আনবো তো। গরুর মাংস আনলে তখন গরম ভাত আর গরুর মাংস দিয়ে খাই। এখন আব্বালাকে একটু খাও। তুমি আমার মায়ের একদম মিথ্যা আশ্বাস দিবা না। মানুষের দিন দিন উন্নতি হয়, তোমার তো উন্নতি দেখি না। তোমার কি হয় জানো? তুমি খালি ফুটানি করতে পারো। শোনো বউ, আমরা সারা জীবন এরকম যাইব না। আল্লাহ দেখবা ঠিকই আমার দিকে মুখ তুলে তাকাই। হ্যাঁ, আল্লাহ মুখ তুলে চাইবে, এর জন্য নিজের পরিশ্রম করতে হয়। তুমি তো কিছুই করো না। হ্যাঁ, এই যে তোমার আমি এত করে কই নসু কাকার বাড়িতে গিয়ে অটো রিক্সাটা আনো, তুমি কি করলা? অটো রিক্সা চালানো শিখা তুমি বাড়িতে বসে থাকো, এটা কোনো কথা? ও, তোমার তো আমি কইতে ভুলেই গেছি। নসুদার লাগে তো কথা হয়েছে আমার। ওই তো আজকেই সন্ধ্যার পরে যাইতে কইছে। আমি মাগরিব পর্যন্ত কাম কইরা মাগরিব পরে যাবো নাকি, সন্ধ্যার পর থেকে অটো চালাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বাপ বেটি মিলা খাও। খাওয়ার পরে প্লেটটা ধুয়ে থুও। মালা, তুই কিন্তু একদম বাইরে যাবি না। হ্যাঁ, চম্পা কাকির বাড়িতে যাবি না। আমি তাহলে কাজে যাই। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। আম্মা বসে। আম্মা, পারলে একটু চেয়ারম্যান কাকার বাড়ি থেকে গরুর মাংস তরকারি আইনো। আমার আম্মা গরু মাংস আর গরম ভাত খাই। মনো দিছি প্রাণরে দিছি, আর নাই কিছু বাকি, এ জীবন যাবা কালে রে, একবার যেন। কিরে বেলা? আরে এখন কাম শেষ করতে পারোস নাই? হ্যাঁ, এইটা শেষ করতে না পারলে ওইটা কবি কখন? হ্যাঁ কাকা, আপনি চিন্তা করেন না, মাগরিবে আগে শেষ করুন। আরে যেইভাবে কাম করতাছস, মাগরিব তো তোর পার হয়ে যাইব রে। আর হাত চালায় কাম কর। এটা শেষ কইরা তারপর ওইটা করবি। এটা শেষ করার পর আমার বাড়ির পিছনে একটু কাম আছে না, ওখানে তো ঘন্টা খানিকের কাম আছে, ওইটা করা লাগবো। কাকা, মাগরিব পর হলেও আমার কিছু করার নাই। আমি মাগরিব পর্যন্ত কাজ করব, এরপর আমার কাম আছে। কেন মাগরিবের পর আবার কি কাম তোর? কাকা, আপনি কইলে তো হইব না। ওই কাজটা আপনার অন্য একদিন করে দিব না। আজকে মাগরিব পরে আমার যাওয়ানি লাগবো। মাগরিবের পর কাম করবি না? কি কাম তোর? হ্যাঁ, আরে মাগরিবের পর তো গিয়ে তুই ঘুমাবি। আরে কাকা,
ওই এই কামলাগিরি কইয়া সংসার চলতেছে না। মায়াটা বড় হয়েছে তো, চিন্তা করছি স্কুলে দিব। আর জিনিসপত্রের যা দাম, এর লেগে সিদ্ধান্ত নিছি সন্ধ্যার পরে নসুসাদের গ্যারেজ থেকে একটা অটো ভাড়া নিয়ে চালান শুরু করবো। তাছাড়া সামনে ঈদটি যাইতেছে তো, খরচপাতি তো কাকা দিন দিন বাইরে যাইতেছে। জিনিসপত্রের যা দাম, আর এলাকায় দেখেন না কাম কাজ হয়েছে, একদিন কাম করলে 3 দিন বয়ে থাকে। ঠিকই কইছ, জিনিসপত্রের দাম যে বাড়ছে রে। আরে আমরাই তো হিমশিম খাইতাছি। বাড়তি কিছু আয় করতে বলে তো ভালোই হয়। তো একটা কাম কর, তাড়াতাড়ি হাত চালায় কাম কর, কইরা আমার বাড়ির পিছনে কিন্তু কামটা কইরা দিয়ে যায় বাবা। এটা কিন্তু ভুল করিস না। গেলাম, হাত চালায় কাম কর। মামুন, জি চেয়ারম্যান সাহেব। এদিকে আয়। বলেন। মিজান কি তোর লগে দেখা করছিল? কোন মিজান সাহেব? কোন মিজান সেটা ভুলে গেছোস? একটু পর যার বাড়িতে গিয়ে বিচার করমু, সালিশি করমু, সেই মিজানের কথা কইতাছি। ও দিয়া গেছে তো, একটা খাম দিয়ে গেছে, ওইটা আমি চাচিরে বুঝাই দিছি। তোর যে খাম দিছে এই কথাটা আমারে কইতে হইব না? আমি যে মিজানের সালিশে গিয়া মিজানের বিপক্ষে রায় দিতাম, তখন আমি কি হইতাম? নফরমান হয়ে যাইতাম না? এমনি না। হ্যাঁ, মিনমিন করে কি কইতাছ যদি কি টাকা? না, কিছু বলতেছিলাম না, বলতেছিলাম যে আপনি যার জন্য রায় দিতে যাইতেছেন সে তো বিশাল বড় অপরাধী। লোক মুখে শুনছি ওই মিজান সাহেবের পোলাই নাকি ওই মায়েরে। তুই শুনছস? আর আমি মিজানের চোখ দেখে বুঝতে পারছি দোষী কেডা। আপনি চোখ দেখে বুঝে ফেলতে পারেন। আমার চোখ কি বলে বলেন? চেয়ারম্যান হইতে হইলে চোখের ভাষা, মনের ভাষা সব বুঝতে হয়। তোর চোখ যে কি কয়, মনের ভাষা কি, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারি। তাই আমার চোখ কি বলে বলেন? তুই আগে মিনমিন করে আমার গালি দিছস, এটা কিন্তু বুঝতে পারছি। তাই আমি শান্তি পাইছি। আমি গালি দিয়ে আবার শান্তি দিলাম, বুঝলাম না তো। প্রত্যেকটা খারাপ কাজের পেছনে একজন গালি দেওয়ার মতো মানুষ থাকতে হয়, তাইলে বড় শান্তি লাগে। যদি সেটা নিজের মানুষ হয় তাহলে তা আরো ভালো লাগে, আরো শান্তি লাগে। বাহ, দার্শনিক একটা কথা বললেন। কি রায় দিবেন? ওই এলাকার মা থাকে না মিজান সাহেব। তাহলে ভোট কার বেশি? মিজান সাহেবের বেশি। তাহলে রায়টা কার পক্ষে হইব? ও তাহলে রায়ও ঠিক করে ফেলছেন, বুঝতে পারছি মিজান সাহেবের পক্ষে। বুঝতে পারছি। চলেন। আচ্ছা, আপনি খালি দেখেন যে আপনার গালি গুলি দেই, ভালোবাসিটা দেখেন না। আরে না না, কেন আমি কাজ করবো কেন? বাড়িতে কাজের লোক আছে না। না ওইটা তো করি মাঝে মধ্যে একটু, আর সব কাজ ওই করে। আরে না রে। আচ্ছা ঠিক আছে, রাখি, হ্যাঁ পরে কথা কমুনি। আচ্ছা খালাম্মা, আমার সব কাম করা শেষ, আমি তাহলে বাড়িতে। আচ্ছা যা, আর কালকে কিন্তু তাড়াতাড়ি আয় পড়বি, দেরি জানি না। শারমিন, তোর আসলে তোলে ওইটা কি? হ্যাঁ, কি চুরি করে নিয়ে যাইতেছস? খালাম্মা, ভাত। ভাত? তো ভাত এরকম আসলে তোলে লুকাই নিতে হইব কেন? হ্যাঁ, আর তোরে তো আমি কইছিলাম পান্তা ভাত নিয়ে যাইতে। পান্তা ভাত তো লুকাই নিতে হয় নাকি? গরম ভাত খালাম্মা। কি তুই গরম ভাত নিছস? দেখি দেখি, দেখছ অবস্থা? হ্যাঁ, খালি কি গরম ভাত এটা? হ্যাঁ, তুই দি মাংসের তরকারিও নিয়ে যাইতেছস? কি রে, ঘটনা কি? তোরে তো আমি পান্তা ভাত নিয়ে যাইতে কইছিলাম, তুই গরম ভাতের সাথে এই মাংসের তরকারি নিয়ে যাইতেছস কেন? খালাম্মা, আপনি আমার যেটা খাইতে দিছিলেন আমি না খাইও, আমার মায়ের জন্য নিয়ে যেতেছি। তোরে আমি খাইতে কইছি দেখে তুই মাংসের তরকারি দেও গরম ভাত নিয়ে যাবি মায়ের জন্য? এই কি রে, কি করবো খালাম্মা কোন? আমার মায়ের তো মাংস খাইতে চাই, খিদা দিতে পারে না, তাই 2 টুকরা মাংস নিছি। নিজে গো কিনা দাওনের মুরদ নাই, আরেকজনের কাছ থেকে চুরি করে নিতেছস না? শিগগির যা, যা এই গরম ভাত মাংসের তরকারি রাইখা ওই পান্তা ভাত আর কালকের বাসি মাছের তরকারি আছে ওগুলি নিয়ে যা। কেন খারাপ রয়েছিস কেন? যা, তো বড় সাহস, বেশি লাই দিতে দিতে মাথায় উড়াই ফেলাইছি। গরম ভাত তার সাথে আবার গরুর মাংস। হকা বাবা এইটা গাড়ি, হ্যাঁ, আর আমার প্রতিদিনের ভাড়া প্রত্যেকদিন আমারে বুঝাই দিবি। হ্যাঁ, আমার সাথে কিন্তু 9-6 করবি না। ঠিক আছে কাকা, আপনি চিন্তা করেন না, আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা।
বিসমিল্লাহ। আম্মা, আমার আম্মাই কই? এই যে দেখেন আপনার জন্য কি আনছি। টিং টিং, একটা স্কুল ব্যাগ আনছি। দেখেন তো আম্মা পছন্দ হয়েছে নাকি? আব্বা, ব্যাগটা তো মেলা সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে। শারমিন, কি হয়েছে তোমার? কি আর হইব, মায়েরা গরম ভাত আর মাংস খাইতেছে। চেয়ারম্যানের বাড়ি থেকে আসার সময় 2 পিস মাংস আর গরম ভাত আনতে গেছিলাম, আনতে তো দেয় নাই, ওটা আমার মারছে। কি কও, তোমার গায়ে হাত তুলছে? আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার মায়েরারে একটু গরুর মাংস খাওয়াইবা। আব্বা, আমি পেট ভরে মাংস খেতে চাই, অনেকগুলা। হ আম্মা, খাইবেন? আব্বা, তুমি তো খালি খাও, খাইবা খাইবা, কিন্তু কবে খাওয়াইবা? ঈদের সময়? হয়, ঈদের সময়। মাংস না পাস, হাড্ডি তো পাবি। কেন, গত বছর খাইছিলি মনে নাই? শারমিন, আমার মাই এবার হাড্ডি না, সত্যি সত্যি মাংস খাইব। আল্লাহ দোয়া লাগে, মিথ্যা আশ্বাস দিও না। না, মিথ্যা আশ্বাস না। আমি নিয়ত করছি এবার আমি কোরবানি দিব, একা না পারি ভাগে হইলেও দিব। মা, তুমি কুরবানি দিবে, এত টাকা কই পাইবা? টাকা কই পাবো জানি না, তয় কোরবানি দেওয়ার লাগা আমার এই কাম লাগিয়ে দিই, আর অটো চালানোর বাইরেও যদি আরো কোনো পরিশ্রম করা লাগে এটা আমি করব। আমি এবার কোরবানি দিব। এই ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তুমি দিলে তাড়াতাড়ি রোজগারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি এবার নিয়ত করে লিছি, আমি এবার যেমনি হোক কোরবানি দিব। আম্মা, আপনি পেট ভরে মাংস খাবেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি তাহলে যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিই। আচ্ছা, বাজারটা পাইট করে দে। তাহলে চলে আসিস তোরা ঠিক মতো। কে ফোন করছিল? রুমা ফোন করছিল। কি কয়? কি কয় আবার? ও কইলো যে ঈদের পরের দিন ওর জামাইরে নিয়ে আমাকে বাড়িতে আসবো, আর আমারে কইলো যে তুমি দুলা ভাইরে কইও গ্রামের সবচাইতে বড় গরুটা যাতে কিনে। ওর জামাইরে কইবো, দেখাইবো, একটা মান সম্মান আছে না? ঠিক করছো। শালি যেহেতু কইছে বড় গরু কিনতে, তাহলে তো গরু কিনতেই বড়, তাই না? কি কস মামন? হ্যাঁ, যাতে সস্তায় পাওয়া যায় আর কি, তাই না চেয়ারম্যান সাহেব? কি কইলি? না, কইতেছিলাম গরুর যে এখন দাম, আর বড় সাইজ তো পরে গেলে পাবেন না, পরবর্তীতে তো আমাকে হাটে হাটে ছোট ছোট গরু বাছুর সাইজে, তাই এখনই কেনা লাগবো না। একদম ঠিক কথা কইছস। তাহলে তুই এক কাজ কর, কাল সকাল সকাল উঠে একটু সদরে যা। তাই সদরে গিয়া ইব্রাহিম খানের আড়ত আছে, ওইখানে যে আমাদের ওই যে পরিষদের গোডাউনে যে চাল আছে সবগুলো পাঠিয়ে আছে। তার মানে আপনি কাবি খাল চাল বেচছে সেই টাকা দিয়ে কুরবানি দিবেন? তুই এত বেশি কেন কথা কস? হ্যাঁ, আমি কিভাবে কুরবানি দিতেছি এটা তো মানুষ দেখতে আইবো না, দেখতে আইবো আমি কত বড় গরু কুরবানি দিতেছি। আর কোরবানি কি লেগে দেবো? বড় গরু দিতে হইব না? ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখীরে আমাকে মাংস বিলাই দিতে হইব না? আমি শুনে আসছি এবং দেখছি যে কুরবানি মানে হচ্ছে ত্যাগ, মহত্ব। এর আগে মানুষ একটু কমনীয় হয়, কিন্তু আপনার কথার কাজের সাথে কোনো মিল নাই। আপনি মুখ দিয়ে কইতাছেন যে সবার জন্য করবো, কিন্তু বাস্তবে তো তা না। কুরবানি দেওয়ার সাথে সাথে গোস্তগুলি নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাই দিবেন। তাহলে এতই যখন মাংস ফ্রিজের মধ্যে ঢুকাইবেন, তাহলে আপনি কর গরুর সাথে সাথে একটা ডিপ ফ্রিজও কিনে আনি নাকি? হারামজাদা, আমি ডিপ ফ্রিজে মাংস রাখি কি স্বাদে? আরে কোরবানির পর তুই মাংস খাস না, আমি খাই না, পাড়া প্রতিবেশী দাওয়াত দিয়ে খাওয়াই না? চেয়ারম্যান সাহেব, প্রত্যেকটা মানুষ আমারে ধরে, বহু মানুষজন আমারে কইছে যে কুরবানির দিনে চেয়ারম্যান সাহেব একটু কইও তো, আমি যেন ভাগে মাংস পাই। এই জন্য আমি 200 মানুষের লিস্টি করছি। আপনি 200 মানুষের কমসে কম 250 গ্রাম করে মাংস দিবেন, তাহলে বুঝেন কত বড় গরু আপনার কুরবানি দেওয়া। আর কুরবানি দেয় তো সে, তোর এত চিন্তা কিসের? হ্যাঁ, আর তোর চাচা কইছে না যে সবাইরে দিব? কইছে যখন, তাহলে সবাইরই মাংস দিব। এখন তুই যা, সব সময় বেশি কথা। না চাচি, সবাই তো আর বুঝে না, সবাই তো আমারে ধরে। চেয়ারম্যান সাহেব তো কর তার সাহস হয় না, একটা আমার দায়িত্ব আছে না। রান্না বান্না হয়েছে? তো এখনই কি রান্না বাকি রয়েছে নাকি?
চলো, ক্ষুধা লাগছে, খাইতে দাও মনে। আও, আর ভালো লাগতেছে না, সারাদিন পরিশ্রম গেছে। কাকা 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 কাকা, কি রে, কি হয়েছে? আমার কোরবানির ব্যাপারে তো আমরা কিছু কইলেন না। আরে বাবা, তুই যে কুরবানি দিবি, তোর উপর কি কুরবানি ফরজ হয়েছে? কাকা ফরজ হয়েছে না হয়েছে এটা আমি জানি না, তাই আমি আমার মায়ের কথা দিছি। আর আমি শুনছি বান্দা যদি খাস দিলে কিছু নিয়ত করে, আল্লাহ নাকি এটা পূরণ করে। আর আপনি শুধু আমার কোন আপনার লগে আমার রাখবেন। আরে বাবা, আমার সাথে তোরে রাখতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এখন যে গরুর দাম, তুই কি বাগের টাকা দিতে পারবি? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। আমি তো এখন ওই যে কামলা দেওয়ার পাশাপাশি আমি রাতের বেলা অটো চালাই, কিছু টাকা পয়সা জোগাড় করছি কাকা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে প্রতিদিন সন্ধ্যার পর অটো চালা, তুইও টাকা ম্যানেজ কর। আর আমারও আসলে ব্যবসা বাণিজ্য তত ভালো না, ভাবছি এবার আমি বাগেই কোরবানি দেবো। আচ্ছা কাকা, আপনি কিন্তু আমার কথা ভুলে যান না কাকা, আমি এবার কোরবানি দিবই। আপনি আমার কথা দিচ্ছেন, আপনার লগে আমার অংশীদার রাখবেন। ঠিক আছে, তুই তাহলে টাকার ব্যবস্থা কর। আচ্ছা কাকা, ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে মামুন রে আর বেলাল রে পাঠামু, তুমি গরুটা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, বিকালে বিকালে। মামুন, ইব্রাহিমের গোডাউনের চালগুলো পাঠাইছিলি? চাল পাঠাই দিছি, টাকাও দিয়ে দিছে নগদ নগদ, চাচির কাছে দিছি। শিবলি, হ্যাঁ শিবলি, এদিকে আয়। কি হইছে? মামুন কি তোমার টাকা দিছিল? হ্যাঁ দিছে। আলহামদুলিল্লাহ, যাক, এই টাকা দিয়া এবার আমি বড় একটা গরু কোরবানি দিব। এই এলাকার সবচেয়ে বড় গরু কিনবো আমি। এই টাকায় কুরবানি হইব না। কি হইব না? না, কইতেছিলাম গরুর তো মেলা দাম, এত অল্প টাকায় আপনি তো গরু পাইবেন না। আর তাছাড়া তো এখন ইন্ডিয়ান বর্ডার বন্ধ, চুরাই গরু তো নাই। আপনি এখন তো এই টাকায় কোনো কুরবানি হবে না, আপনার অনেক টাকা লাগবে, তো গরু মেলা দাম। এই যে শোনেন, আমি অত কিছু শুনতে চাই না। এই চাইল বাচ্চার টাকা না হইলে, এটার সাথে আরো টাকা ভইরা হইলো, আপনার কিন্তু এবার একটা বড় গরু কুরবানি দিতে হবে, এটা আমার শেষ কথা। শিউলি, এত চিন্তা করতেছো কেন? এই টাকার মধ্যে কিভাবে কোরবানি দিতে হয় এটা কিন্তু এই চেয়ারম্যান ভালো করেই জানে। আপনি কি বলতেছেন এইগুলা? গরুর যেই দাম, দামের ছোট গরুর কাছে ফেরা যায় না। আমি কয়েকটা দিন ধরে বাজার দেখতেছি, আপনি এই টাকায় বড় জোর ওই যে যান যাই যায় এরকম একটা গরু কুরবানি দিতে পারেন, নাইলে বড় জোর চোরাই গরু দিতে পারেন। এত বেশি কথা কস কেন? দরকার হলে আমি তাই করবো। চেয়ারম্যান সাহেব, কুরবানি হইতেছে মহৎ কাজ, আল্লাহর জন্য তার প্রিয় বস্তুরে কুরবানি দেওয়া। কিন্তু আপনি যদি চুরাই গরু কুরবানি দেন, তাহলে তো কুরবানি কবুল হইব না। আরে বেটা, কোরবানি তো কোরবানি, সন্তুষ্টি তো সন্তুষ্টি। মানুষ কি দেখতে আইবো আমি কিভাবে কোন উপায়ে গরু কিনছি? মানুষ দেখতে আইবো আমি কত বড় গরু কোরবানি দিছি। এবার কিন্তু আমার বোনের বাসায় বেশি করে মাংস পাঠাইতে হবে, তাইলে সে না ওর শ্বশুর বাড়ির মানুষ কই বোঝে না চেয়ারম্যান সাহেবের মনটা অনেক বড় মনের মানুষ। কি ঠিক কইলাম না, নাকি ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তাহলে আমার শালিটার আইতে কও, কোরবানির পর মাংস নিয়ে যাইব। গতবারও তো আমার শালির জন্য মাংস রাখছিলাম, পটলা পটলা কইরা আমার শালির জন্য মাংস রাখছিলাম ফ্রিজে। 3 দিন কারেন্ট ছিল না, তারপরে সেই মাংস পইচা দুর্গন্ধ ছড়িয়ে গেছিল। শেষে ওই মাংস আমি ওই যে মাটির মধ্যে গর্ত কইরা মাংস গোটা ওখানে ফেলা চাপা দিছিলাম। সেটা কি আমার দোষ নাকি? কারেন্ট ছিল না। দোষ আপনাকে দুইজনারই। আপনাকে এত করে অনুরোধ করলাম, হাসেম, কাশেম, রহিমা, জরিনা, এতজন মানুষ আমারে কইলো বাইরে সারাটা বছর গরুর গোস্ত খাই না, কুরবানির দিন একটু ছায়া থাকি, চেয়ারম্যান সাহেবের কইও আমার এক টুকরা গোস্ত দিত। আমি আপনাকে দুইজনকে এতবার করে কইলাম, আপনি কি করলেন? দিলেন না। তাহলে আপনার কুরবানির গোস্ত তো মাটিতে খাইব, যেমনি আপনারও মাটিতে খাই। কি রে শারমিন, এত দেরি হইলো কেন আইতে? হ্যাঁ, কাম সব পড়ে রইছে, সব সময় তুই দেরি করে আসস, কি সমস্যা কি? ওই দেখো আবার ঠেঙ্গির মতো খাড়ায় রইছে। যা যা কাজ শুরু কর, বাটিগুলি সব রইছে, বাস ঘরদোর ঝাড়ু দে, রান্নার জোগাড় কর। আচ্ছা একটু চুপ করো না শারমিন। বেলাল রে কইবা বিকাল আমার লগে দেখা করতে। হ্যাঁ, মামুন রে আর বেলাল রে আমি একটা জায়গায় পাঠাবো। চেয়ারম্যান সাহেব, বেলাল রে আমার লগে কই পাঠাইবেন? কি করবো সামনে কই কি বনে কি? আচ্ছা হইছে, আপনাকে এসব ধান্দা বান্দা হনোর আমার সময় নাই, আমার বহুত কাজ পড়ে রইছে। বুঝছি চেয়ারম্যান সাহেব, আবারও আপনি 2 নম্বরই কাজে ধান্দা আটতেছেন। সব কিছু আকবারে কথা কস, এগুলোর সামনে এই কথা কওয়ার কি দরকার ছিল? আমার বেলালের লগে কই পাঠাবেন? রতনপুরে পাঠাবো। রতনপুরে কেন? হোলি ব্যাপারে আছে না, এ আমার লগে একটা গরু কিনে রাখছে, দাম দর একদম ঠিক করা আছে। তুই আর বেলাল গিয়া গরুটা নিয়ে আই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার হাসাইলেন।
খলিল আবার ব্যাপারই হইলো কইতিকা, ও তো চোর, সারাটা জীবন গরু চুরি করছে, গরু চুরি করে তো বেধরক মাইর খাইছে। আপনিও তো গতবার তার কি মতো পিটাইলেন, আমিও 2-4টা চট থাপ্পড় মারছি। আপনি এখন কুরবানির জন্য ওর কাছ থেকে চোরাই গরু কিনে কুরবানি দিলেন। আরে খলিল চুরি করুক আর যাই করুক, আমি তো খলিলের কাছ থেকে টাকা দিয়া কুরবানি গরু কিনছি, তার সমস্যা কি? এত কথা কইস না, যা দা বটি এগুলা দাঁড় করে রাখবি, যা যা। 9 দুগুণে না 17 না 18, 18 10 দুগুণে 20। বাহ, দিন নামটা শেষ। তুমি যে কোরবানি দিবা বলছিলা, টাকা জোগাড় করছো? টাকা পুরোটা জোগাড় নাই তো, জোগাড় হইতেছে। আশা করি যে কয়দিন ঈদের বাকি আছে এর মধ্যে জোগাড় হয়ে যাবো। টাকা না জোগাড় করলা, কিন্তু ভাগিদার কাউরে পাইছো যার সাথে কোরবানি দিবা? কয়েকজনের লগে কথা কইছি, তো মাকসুদ কাকার একটু জোর দিয়ে কইছি, আর মাকসুদ কাকা একটা আশ্বাস দিছে, হয়তো এবার কোরবানিটা মাকসুদ কাকা লগে হইব। ঠিক আছে, তুমি চিন্তা করো না, নিয়ত যেহেতু করছি কোরবানি আমরা এবার দিমই। কি আম্মা? হ্যাঁ চলো এবার আমরা পড়ি। 3 কে আব্বা একটা কথা আছে। কি আম্মা? আব্বা গরু কিনতে কিনতে আমারে নিয়ে যায়। আমার আম্মা যাবে গরু কিনতে? আর কিন্তু লাল কালারের গরু কিনবা। হ্যাঁ হ্যাঁ, লাল গরু আমার অনেক পছন্দ। লাল গরু? হ্যাঁ। আচ্ছা। চেয়ারম্যান সাহেব, গরু তো একের গরু, কত নিচে? লাখখানিক টাকা পড়ছে। দিচ্ছেন, অন্য বাজারে 1.5 লাখ টাকা হইতো। তাই পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, একদম জিতে গেছেন। বাহ, এই যা আ যাও। ঈদের দিন আমনে। আচ্ছা আয়ো। আসসালামু আলাইকুম। আসসালাম। নে নে, তুই একটু যত্নার্থী কর। হ্যাঁ আরে কুরবানি এটা আমার গরু পছন্দ হয়েছে নি? দেখো অনেক সুন্দর হইছে। আল্লাহ গো, অনেক বড় গরু। আইসা খাও খাও, আমার বোনের একটা ছবি তুলে পাঠিয়ে দেই। গরুর ছবিটা দেখলো অন্তত তাড়াতাড়ি আইসা পড়বো। হ্যাঁ পাঠাও। আমার নতুন ভাইরা ভাই কইবো যে আমি গ্রামের সবচেয়ে বড় গরুটা কুরবানি দিছি। ছবি দেখা, তাই না? পাঠাই দিছি। ও ভালো করছো। চুরির টাকায় গরু কিনছে, আবার বড় বড় কথা খাটাস কুনানকার। এই মিনমিন করে কি কইতাছো? না, আপনার কথা কইতেছিলাম, গরুটা খুবই সুন্দর হয়েছে, একদম আপনার মতো তরতাজা। লাভ জিতছেন। মামুন একদম তোর মতো হইছে গরুটা। দুষ্টু ছেলে। আল্লাহ গজব দিব, সময় হলে বুঝবেন। মামুন, গরুটা দেখা রাখি, সেবা যত্ন করি। সেবা যত্ন করলে সোয়াব আছে। আই শোন, দেখে রাখিস কিন্তু ভালো করে। ঠিক আছে, আমি দেখবো না, সমস্যা নাই। ভুসি কিনতে কইছিলাম, ভুসি কেনার টাকা নাই। দেখা কয়দিন পর তো কোরবানি ঈদ, যে কয়দিন বাকি আছে ঈদের, তুই কিন্তু প্রত্যেকটা দিন গরুরে গোসল করাইবি, ঠিক আছে? আর বাজার থেকে একটা সুন্দর দেখা গরু মালা কিনবি, কিনা গরু গলায় পরায় দিবি। দেখতে সুন্দর লাগবো না? হ্যাঁ সুন্দর লাগবে। আচ্ছা, আর গরুরে কি খাওয়াবি? ভুসি খাওয়াবো। একটা পদব ভুসি। ভুসির দাম জানো? তুই ভুসি খাওয়াবি? তাহলে কি খাবো? সন খাওয়াবি? আপনার দুইটা কথা ঠিক আছে, যে গলায় মালা পরামু, গোসল করামু, কিন্তু সন তো নাই। সনের যে দাম আর সনের যে চাহিদা, সেই দূরে যাওয়া লাগবো গঞ্জে। তো এই যে আমাকে বেলাল আছে না, বেলালের সাথে আলোচনা করে দেখতে পারি যে ও সনের ব্যবস্থা করতে পারে কিনা। হ্যাঁ ঠিক আছে। এই তো বেলাল। হ্যাঁ বেলাল, বেলাল, হ্যাঁ এদিকে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোরা? সন কাটতেছিল? তুই না কইলি সন পাওয়া যায় না, দেখলে কি? এটা তো রহিম কাকার জমি। রহিম কাকার জমিতে যায় কই যে চেয়ারম্যান সাহেবের জন্য কয়টা সন দেন, ধরে তো মাইরা দিতে পারে। সে আপনার এন্ট্রি লোক না। ও আচ্ছা, তোর কোনো খবর নাই? তোর বউরে কইলাম, তোরে কইতে যে আমার লগে দেখা করার জন্য। সমস্যা কি? হ্যাঁ তোর দেখা করছ না কেন? আসলে চেয়ারম্যান সাহেব ওই কামে কাজে ব্যস্ত থাকি তো সময় করতে পারি না। শোন বেলাল, এবার কিন্তু গতবারের চেয়ে বড় গরু কিনছি। তোর কিন্তু থাকতেইব। কুরবানির দিন গরুটা জবাই কইরা কাটাকুটা শেষ কইরা মাংস নিয়ে আসবি। কি রে তুই আমতা আমতা করতাছিস কেন? চেয়ারম্যান সাহেব কি কইতাছে শুনোস নাই? শোন রে ভাই, তুই ছাড়া তো আমার কেউ নাই।
এত ভারী কাজ আমি কি একা একা করতে পারি? তুই থাকলে আমার একটু সহযোগিতা হয়, সুবিধা হয়। তোর কিন্তু থাকাই লাগবে, কোনো ধরনের টাল্টি পাল্টি করতে পারবি না, না কিন্তু করতে পারবি না। কি রে চুপ করে আছিস কেন? কথা কও। হ্যাঁ, বেয়াদবি নিয়ে না চেয়ারম্যান সাহেব, আমি আসলে এবার আপনার কোরবানি গরুর মাংস কাটাকাটি করতে পারবো না। কেন? সমস্যা কি? এই গতবার ছিলি না, গতবার ওই যে গরু কাইটা টুইটা তুই মায়ের জন্য মাংস নিয়ে গেছিলি না, এবার সমস্যা কি? দিছিলেন, তো মাংস না সব হাড্ডি দিছিলেন, আর মাংসগুলো সব পুটলা করে আপনি ফ্রিজে রাখছেন, মনে নাই? তোদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা, কোনো শকর নাই। এই মাংসের সাথে হাড্ডি থাকে না, হাড্ডি ছাড়া কি মাংস হয় নাকি? না হয় ভাবলাম কয়েক টুকরা হাড্ডি গেছে, তাতেই তুই এরকম করতেছস। এবার যদি আমার লোকে না থাকস তাহলে মাংস কেমনে পাবি? আমি এবার নিয়ত করছি নিজেই কোরবানি দিব। কি কইলি বেলাল, মানে তুই নিজে কোরবানি দিবি? জীবনে হাট বাজারে গেছিস, গরুর দাম কত জানো? একটা গরুতে ভাগ দিতে গেলে কত টাকা দিতে হয়। আমি তো বাতিল দিলাম চেয়ারম্যান সাহেব, সে নিজে কুরবানি দিতে গিয়ে 10 বার ভাবে যে কিনবো কি কিনবো না। তুই দিবি কুরবানি? চুপ কর, হাসি খালি। এই তোর তেল হইছে না, তোর তো কোরবানি ফরজ হয় নাই। খরচ হয়েছে কি হয় নাই এটা আল্লাহ ভালো জানে, তা আমি নিয়ত করছি আমি কোরবানি দিমই। কোরবানি দিতে টাকা লাগে না? হ্যাঁ, তুই তো মানুষের জমিতে গিয়া কামলা দেশ, তুই এত টাকা পাবি কই? হ্যাঁ, আমি দিনের বেলা কামলা খাটি, সন্ধ্যার পরে হইলে আমি অটো চালাই আমি কিছু টাকা পয়সা জোগাড় করছি, এই টাকা দিয়ে আমি ভাগে কোরবানি দিই। এই তুই যে কোরবানি দিবি, হ্যাঁ তুই তো পরের জমিতে কামলা খানোস, তোরে ভাগে নিব কেডা? কেউ যদি ভাগে নাও নেয় তা মাংসের লেগে আপনার বাড়িতে যাইব না, এটা আপনি মনে রাখেন। এক থাপ্পড় দাঁত ফালাই দেবো, হারামজাদা। যা চোখ সামনে থেকে যা, যা কইতেছে। বেলাল ভাই যাও, বাহ, তুমি সাউন্ড কাটতেছিলে না, যাও যাও। চেয়ারম্যান সাহেব আসেন। হারামজাদা দেখছ কিরম ছোট লোক, মুখে মুখে তর্ক করে কোরবানি দিব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমার কুরবানির ব্যাপারটা কি করলেন? রানা, তোমার কুরবানির বিষয়ে তো অনেকের সাথে আলাপ করলাম, কিন্তু কেউ তো তোমার নিতে চায় না। কেন কাকা, কি হলো? তুমি শহরে নাচ গান করো, এখন তোমার নিয়ে কুরবানি দিলে কুরবানি হইব কিনা, এটা একটা ধর্মীয় কাজ, এই জন্য আর কি তারা রাজি হয় না। কাকা, আমি কি বিধর্মী? আমি কি মুসলমান না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কাকা। তাছাড়া যা করতেছি আমার পেটের জন্য কাকা। এই যে নাচ গান করতেছি, কিন্তু অন্য কিছু করতেছি না কাকা। চুরি ঘুষ এগুলো তো করতেছি না কাকা। তাইলে বিষয়টা তো আমি বুঝছি, কিন্তু গ্রামের মানুষ তো বোঝো, এরা যা ভালো মনে করে তাই বোঝে। কাকা, একটা কথা বলি। বলো। আপনার সাথে আমার নিয়ে নেন না? আরে আমি তো আমার সাথেই নিয়ে নিতাম, কিন্তু সমস্যা তো হয়ে গেছে, এবার আমি কুরবানি একাই দিব, এই জন্য নিতে পারছি না। তাইলে কাকা আমি কি কুরবানি দিতে পারবো না? শুনছি মাকসুদের একটা নাম ফাঁকা আছে, তাছাড়া মাকসুদরাও সবাই মানে, চলো তো গিয়ে দেখি, ওখানে যদি তোমাকে দেওয়া যায় মাকসুদের সাথে আলাপ করে। চলেন কাকা, একটু দেখেন। হ্যাঁ চলো চলো। আসসালামু কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বেলাল, মন খারাপ করে কই যাস? আমি তো তোরেই খুঁজতেছিলাম। চেয়ারম্যান সাহেবের লগে দেখা হয়েছে, উনি কইলো এবারও কোরবানি ঈদের দিন ওনার মাংস কাটাকাটি কইরা তারপর মাংস আনতে। আমি না করে দিছি, আমি কইছি এবার আমি নিজে কোরবানি দিব। কাকা, আমার কোরবানি কি করলেন? আরে এই জন্য তো তোরা খুঁজতেছি, তুই টাকাও দিস না। আরে যার সাথে কুরবানি দেবো তারা তো তোর সাথে কুরবানি দিতে রাজি হচ্ছে না। কেন কাকা, আমি কি দোষ করছি? তুই চাষা বসে মানুষ, তোর সাথে কুরবানি দিলে তাদের মান ইজ্জত থাকে? কাকা, এটা কোনো কথা কইলেন? আমি চাষা বসে মানুষ, কামলা দিয়ে খাই, চিন্তা করলে তো আমার টাকাটাই সবচেয়ে বেশি হালাল। মানুষ কত দুর্নীতি করে, চোরা কারবারি করে, তারপর দিয়ে ওই যে রিলিফের চাইল বেশি, তারপর কোরবানি কি গরু কিনে আমরা যাই না। আর মানুষ যাই হোক, আমি তো এবার নিয়ত করছি এবার কোরবানি দিব। আপনি যেমনি হোক একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুই কুরবানি দিবি, ভাগিদারদের আমি বুঝাইছি, সবকিছু ম্যানেজ করছি। তা টাকা দিবি কবে? কাকা, কয় টাকা দিব? কয় টাকা দিবি? শোন, এখন তো 1050-এর নিচে কুরবানি গরু পাওয়া যাবে না, যেহেতু আমরা 7 ভাগই। আপাতত তুই 7000 টাকা দে, তারপরে গরু কেনার পর হিসাব নিকাশ করে দেখবো না, কারো যদি বেশি লাগে কি কম লাগে আমরা এখান থেকে ভাগযোগ করে দেবো না। কাকা, ওই আমি তাহলে আমার বউ শারমিনের লগে কথা কইয়া আপনি টাকা দিতেছি। আরে কি শারমিনের সাথে আলাপ করবি? তুই সকালে টাকা নিয়ে রেডি হয়ে একবারে আসবি, চাচা ভাইস্তে হাটে যাব, কুরবানি গরু কিনে নিয়ে চলে আসবো। আরে রানা কুরবানি দিব, ওরা তো কাল কোনো জায়গায় কোনো বাঘ খালি নাই, কোনো জায়গায় দিতে পারতাছি না, তো তোমার একটা বাঘ খালি আছে বলে। হ্যাঁ আছে, তো একটা শেয়ার লাগলে রানার নিয়ে নাও, ও কুরবানি দিব। কিন্তু রানা তো নাটক সিনেমা করে, ওর টাকায় কুরবানি দেব, অন্য অংশীদার কি রাজি হবে? এই কারণে তোকে কোথাও মিলাতে পারলাম না। কাকা, আমি নাচ গান করি বলে কি আমার সমস্যা? আমি কি আসলে কুরবানি দিতে পারবো না? নাচ গান করে, এটা তো তার একটা পেশা। তাই কোরবানি কবুল করা মানে গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন।
এখন আমরা যদি মানুষের পেশা নিয়ে এসব কথা কইয়া মানুষের কোরবানিতে শরিক না করি তাহলে তো মানুষ আস্তে আস্তে ধর্মের পথ থেকে চলে যাব। হ বিলাল, তুই ঠিক কথা কইছিস। ঠিক আছে রানা, আমি অন্য অংশীদারের সঙ্গে কথা বলে রাজি করাবো না। তা তুমি টাকা দিচ্ছ কবে? জি কাকা, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিও। আর শোনো, 7,000 টাকা কিন্তু। কাকা আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যা, সকালে কথা ভুলে যাস না কিন্তু, একসাথে হাটে যাবো। আচ্ছা আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তো কালকে হাটে যাচ্ছি, তুমি টাকা দিচ্ছ কখন? আমি রাতেই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিও। তা সুলতান ভাই, আপনি রানারে আমাদের সাথে গছায় দিলেন, আপনার সাথে তো রাখতে পারতেন। আর আমি তো আমার সাথে রাখতে পারতাম, কিন্তু সমস্যা তো হয়ে গেছে একটা। কি সমস্যা? কেন, ঘরে তোমার নতুন ভাবি, এখন শ্বশুর বাড়ি 2টা না। আমি যদি ভাগে কুরবানি দেই তাহলে কি হইব? 2 বাড়ি গোস্ত বানাইতে হইব না। এই জন্য চিন্তা করছি এবার আমি নিজেই একটা কুরবানি দিব, একা। আলহামদুলিল্লাহ, তারপরে সমাজে আর একটা কুরবানি বাড়লো। তা কুরবানি গরু কিনছেন না কিনবেন? গতকালকে হাটে গিয়েছিলাম, কিন্তু দাম একটু চড়া, ভাবছি হয়তো আগামীকাল একটু যাবো। ঠিক আছে সুলতান ভাই, আমরা যেহেতু কালকে গরু কিনতে যাচ্ছি, তবে আমরা একসাথে যাই। চলো একসাথে যাওয়া হবে, একসাথে গেলে 2 গরু নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে। বলো। ও আজকে আজকে জমা আছে তো, এটা নাও, এটা কোনো। আব্বা কুরবানি কি? আম্মা, কোরবানি হইছে আপনার কোনো প্রিয় জিনিস আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা। আব্বা উৎসর্গ কি? আল্লাহর খুশির জন্য কোনো প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান কর। আব্বা তাহলে আমিও কুরবানি দিব। ও মামা, তুমি এত টাকা কই পাইবা? আম্মা থাক, লাগবো না, তুমি এটা অনেক কষ্ট করে গুছাইছো, তোমার কাছে রাখো। স্বামী নাও, আমার মায়ের ব্যাংকটা নাও, না নিলেও কষ্ট পাবে। দেখো কেমন অনেক খুশি। আসেন, আপনি আসেন, আসেন। স্বামী গোনো 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 করে আমার মায়ের কয় টাকা হয়েছে? এই একসাথে করো, একসাথে করো, সব টাকা একসাথে করো। এই যে দেখুন, দেখি কত টাকা হয়েছে। কাকা একটা সুন্দর দেখে গরু কিনে। আরে এই জন্য তো তোরে আসতে কইছি, তুই এবার প্রথম কোরবানি দিচ্ছিস। এই গরুটা সুন্দর দেখে। গরু, হরে গরুটা তো খুব পছন্দ হয়েছে, কত সুন্দর স্বাস্থ্য, কালারটাও অনেক সুন্দর। কিন্তু কাকা আমগো যে টাকা, এই টাকা দিয়ে তো মনে হয় না আমরা এই গরু কিনতে পারবো। হোক না, দেখি না। আপনি জানেন আমি কোনোদিন এর আগে গরু হাটে আইসি নাই, আইসি তবে মানুষের গরু কেনার লেগে আইসি। আজকে আমি নিজের লেগে গরু কিনতে আইসি, আমার কিন্তু অনেক ভালো লাগে। আরে এই জন্য তো তোরে কইলাম তুই রেডি হয়ে আয়, একবারে হাটে যা কুরবানি গরু কিনে নিয়ে আসবো চাচাবাসটা। ঠিক আছে চলেন তাহলে ভিতরে যাই। আরে সুলতান ভাই আসুক, তারপরে আমাদের গরু খুঁজবো না। সুলতান কাকা হইলো যে বড় গরু কিনবো, নিজে একলা কোরবানি দিব, এর লেগে খাওয়া থেকে আমগো চলবো। আমগো গরুকে আমগো বাজারের মধ্যে গরু খুঁজতে হইব না? সবাই মিলে একসাথে গরু দেখলাম, আইসি মানুষের গরু কেনার লেগে আইসি। আমরা কতক্ষণে যা দাঁড়ায় আছি, করে বলছিল কাকা চলেন আমরা ওইদিকে গরু দেখি, কিন্তু এই গরুটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, তা আপনার জন্য পছন্দ করছে। দেখেন তো কেমন হয়েছে। কিন্তু মাশাআল্লাহ, দাম কত চাই জিজ্ঞেস করছেন? দাম আসলে জিগাই নেই, আমরা তো আসলে এত বড় গরু কিনতে পারবো না। আপনি যেতে একাই কুরবানি দিবেন, আপনি কেনে না, আমরা ওইদিকে দেখি। চল বেলাল আমরা যাই। যাও, আমার তো বড় গরু না নিলে হইব না রে। বেলাল এটা দেখতো কেমন। একদমই ছোট হয়ে যায়, তাই না? আর দু একটা দেখ, ভালোই আছে এটা না কাকা? হ্যাঁ এই এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। কাকা হ্যাঁ, আমার কাছে মনে হয় আমগো 7 দিনের মধ্যে এই গরুটা সব ঠিক আছে। দেখেন রঙ লাল, আমার মায়ের কাছে একটা লাল গরু কিনতে, আপনি এটা নিয়ে ব্যাপারে কথা কন। রং ঠিক আছে, কিন্তু
গরুটা ছোট হয়ে যায় না? কাকা ছোট হয় না, গরুটা সুন্দর আছে। আপনি দেখেন, আমি তো সকাল থেকেই দেখলাম। এনে দেন, ব্যাপারে লোক কথা কন। চাচা দাম কত? 80,000। চাচা একটু কম রাখেন, আপনি বুঝেন তো আমার এই ভাতে যাইবার প্রথম কুরবানি দিচ্ছে, একটু কম টম করে রাখেন, যেহেতু আমরা 7 ভাগে আইছি। 50,000 টাকা দেওয়া যায় না? বেশি করে দাম কয়, আমি দিয়ে দেবো। একটু বাড়াইনি? অল্প একটু বাড়াইনি। ঠিক আছে চাচা, 55,000 টাকা দেবো না, দে না? তাহলে আপনার হাসিলে টাকা দিয়ে দিয়ে আমি দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, হাসি লেভেল দিয়ে দেবো না। কাকা তাহলে আমি গরুটা লিয়ে যাই, আপনি হাসিল করে চাচা হাসিল করে নিয়ে আসেন। যা, একটু খুলে দেন। আসেন চাচা, হাসিল করে যাই। বেলাল নিয়ে আয়। খা রে ভাই, খা খা, কালকে তো তুই কুরবানি হয়ে যাবি। আহা, মানুষ কত নিষ্ঠুর, হারামের টাকা দিয়া তোর মতো একটা অবলা বানিয়ে কুরবানি দিয়ে দিতেছে। মানুষে ঠকাইতেছে, খাওয়ানোর কথা কে কাউরে কিচ্ছু দিব না। আর আমি পাইরাও না পারার দলে এই চেয়ারম্যানের সাথে দিন কাটাইতেছি। আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দান করে, আমি কুরবানি দিব হালাল ভাবে, চোরাই টাকা দিয়া না। খা। শিউলি, আমি নামাজ পড়তে যাইতেছি। ঠিক আছে? যাও মানে কি, মিষ্টি বুক করাবে না? ও হ্যাঁ, ভুলে গেছি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, মহাজামাল হয়ে গেছে। সাড়ে মতো চিল্লাইতেছিস কেন? আর মহাজমালা কি হয়েছে? আরে আমার গরুটা ওই যে ওইখানে বাইরে রেখে আইছিলাম, রাত্রেবেলা ওর লগে কথাবার্তা কইলাম, এখন যাই দেখি গরুটা নাই। আরে কি কইতাছিস তুই মামু? গরু নাই মানে কি? কই যাইবা? আছে মনে হয় আশেপাশে ঘাস ঘুষ খাইতেছে, যা ভালো করে চারপাশে খুঁজে খুঁজে দেয়। না না, আশেপাশে সবখানে খুঁজে দেখছি, কোনো কানে গরু খুঁজে পাইতাছি না। পাই নাই মানে? তাইলে কি সত্যি সত্যি আমার গরু হারাই গেল নাকি? হাই কপাল, তাইলে আমার এখন কি হইব? হ্যাঁ, আমি যে আমার বোন জামাইরে কথা দিছি যে কুরবানির মাংস পাঠাবো করে, তাইলে আমার এখন কি হইব? আমার কি হইব? আল্লাহ গো, রাখো তোমার বোন জামাইয়ের কথা। তুই ওর কথা বিশ্বাস কর নাকি? আই তুই কি খাইছিস সকালবেলা? আরে না, আমি কি খামু? তাহলে কার সাহস হইব আমার গরু নিয়ে চলে যাওয়ার? শোন, আমি এত কিছু বুঝি না। আমি নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়ে আইসা যেন দেখি আমার বাড়ির সামনে গরু বান্ধা থাকে। যা দূর। আরে পাগল, আইসা যদি সত্যি সত্যি গরু না পাওয়া যায়, আরে গরু পাওয়া যাবে, এত টেনশন করে না তো। আমার গরু নিবে এত বড় কারো সাহস আছে নাকি? আসো, আমার একটু মিষ্টি মুখ করাও। আম্মা, এখনো গরু কাটা শেষ হয় নাই, কখন আসবে আম্মু? এই তো আসবে কিছুক্ষণের মধ্যে, দেখি দাঁড়া। শারমিন, আম্মা, এই যে আপনার গরু কোরবানির মাংস। ও আল্লাহ, উফ, এই যে গরু মাংস। কত মাংস খাইবে আমার মায়। শোনো শারমিন, আমার মাইয়ারে 3 বেলা, সকাল দুপুর রাত 3 বেলা শুধু গরু মাংস রান্না করে দিবা। ও যেভাবে খাইতে চায়, আর কোনো পান্তা ভাত চলবে না আমার ঘরে। গরম ভাত আর গরু মাংস, গরম ভাত আর গরু মাংস। কেমনে দিমু? বাড়িতে তো ফ্রিজ নাই, আর এই মাংস আমি কতদিন রাখতে পারবো? কেন জাল দিয়ে রাখবা? আমি ছোট সময় দেখতাম না আমার আম্মা জাল দিয়ে রাখতো। ঠিক আছে, আমি জাল দিয়ে আমার মেয়েটারে মন ভরে একদম খামু, তাই না মা? শোনো, আজকে তোমার বাইরে কামে যাওয়ার দরকার নাই, চেয়ারম্যান বাড়িতে যাওয়ার দরকার নাই। আজকে শুধু তোমার কাজ হলে মাংসগুলো রেডি করা, এগুলো কেমনে রাখবা এই ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে। এই, আমি তো চেয়ারম্যান বাড়িতে যাবো না, কাম নাই তো, কারণ চেয়ারম্যানের গরু চুরি হয়েছে। গরু চুরি হয়ে গেছে মানে? কোরবানি লাগেছে, গরু আনছে, গরু চুরি হয়ে গেছে? কি কো? তাহলে তো চেয়ারম্যান এবার কোরবানি দিতে পারে না। কবির, কবির করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধরো, ঈদ মুবারক বাবা। ভালো আছে না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো আছে বাসায় না? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে। রফিক, হ্যালো ভাই, ভালো আছিস না? আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমার জন্য। ঠিক আছে, ভালো থাক, দেখা হবে আবার। আল্লাহ, কি হইব এখন? বুঝতাছি না কার এত বড় সাহস চেয়ারম্যানের গরুটা চুরি করা। হ্যাঁ, কার আবার সাহস হইব? হ্যাঁ, কিনছে তো যে একটা চোরের কাছ থেকে গরু আবার চুরি করবো কে? দেখেন গা যায় চোরের গরু নিয়ে গেছে। উল্টা পাল্টা কথা কইবা না, বললে আমি খুব ভালো করে চিনি ও জীবনে চেয়ারম্যানের গরু চুরি করার সাহস পাইবো না। না, পাইবো না সাহস। চেয়ারম্যান সাহেব, হে মামুন, পাই সাহস? চাচি চেয়ারম্যান সাহেব,
প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড সব কিছু তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোনোখানে আমি গরুটা খুঁজে পাইলাম। কালকে রাত্রেও আমি গরুটারে ভুসি টুসি খাওয়ায় গেলাম, যখন রাত্রে মধ্যরাত্রে প্রসাদ চাপলো তখন যাই দেখি গরুটা গোয়াল করে বাঁধলাম। এরপরে কোন হালা চোর টেনে চুরি করে নিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করবো? আমি কেমনে কুরবানি দেবো? আমি চেয়ারম্যান। হ্যাঁ, আমি যদি কুরবানি না দিতে পারি তাহলে কি আমার গ্রামের কাছে মান সম্মান থাকবো? আরে দূর রাখেন, আপনি আপনার মান সম্মান নিয়ে আসেন। আমার মান সম্মান নিয়ে একবারও ভাবলেন না? হ্যাঁ, আমি যে আমার বোনরে কয়ে রাখলাম যে আমি আমার বাড়ির থেকে মাংস পাঠাবো, ওরা জানি কোরবানি না দেয়, করে কোরবানি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিলাম। সারা গ্রাম জানে যে আমরা ওরে কোরবানির মাংস পাঠাবো। এটা কি একবার ভাইবা দেখছেন? তাহলে কি আমি কোরবানির মাংস খাইতে পারব না? আপনারা এত আহাজারি না কইরা আপনারা যদি সৎ নিয়তে গরুটা কিনা থাকেন কুরবানির জন্য, তাহলে আপনাদের কুরবানি হয়ে গেছে। কেমনি কুরবানি হলো? মাংস কই? আমার শালীরে কি দেবো? লাগবে মাংস। ঈদের দিন কি দোকান খোলা থাকে নাকি? শোনেন, কুরবানির দিনে গরিব মেহনতি মানুষরা তাদের সকল গোস্ত এক কইরা তারপরে বিক্রি করে কম দামে। আপনার যদি এতই গোস্তের প্রয়োজন হয়, কয় কেজি লাগবে, কয় মন লাগবে, খালি টাকা দেন, আমি যাই নিয়ে আসবো। সব তোরা দাঁত করে ফেলায় দেবো হারামজাদা। ওই গরিব দুঃখী মেহনতি মানুষের দান করা মাংস কি আমি নেবো? আমি খাবো? ওইটা কিনে নিয়ে আমো? তাহলে ভুলে যান, আল্লাহ আল্লাহ করেন। কি করতেছ একবার চিন্তা করো, এখন কি হইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল, তুমি মাংস নিয়ে আসছো কেন? কোরবানি দিয়ে আইসা শুনছি আপনার নাকি গরুটা চুরি হয়ে গেছে। খুব কষ্ট পাইছি। সারাটা জীবন দেখে আসছি আপনি অনেক বড় গরু কোরবানি দেন। আজকে ঈদের দিন গরুটা চুরি হয়ে গেছে, আপনার তো কোরবানি হয় নাই, তাহলে আপনি মাংস ছাড়া থাকবেন? এর লেগে আমার ভাগে যেটুকু মাংস পাইছি পাড়া প্রতিবেশীকে দিয়া আমার মাইয়ার লেগে একটু মাংস রেখে বাকি পুরোটাই আপনার লেগে নিয়ে আসছি। বেল্লাল, তুমি সারা বছরে কোনদিন মাংস কিনা খাইতে পারো না। তুমি যেমন এই প্রথম কুরবানি দিছো, তুমি আমার জন্য এতগুলো মাংস নিয়ে আইছো। চেয়ারম্যান সাহেব, কোরবানির মাহাত্ম্যই তো এটা, নিজে ভোগ না কইরা ত্যাগ করা, আর ত্যাগ করলে আল্লাহ খুশি হয়। আমি আসলে জীবনে প্রথম কোরবানি দিছি, তো জানি না কোরবানি কবুল হয়েছে কিনা। তা আমার মানসিক শান্তির লেগে হইল আপনি মাংসটা নেন, আমরা সবাই খুব খুশি হব। আর এই পবিত্র দিনে আপনি যদি আপনার ভুল বুঝতে পারছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ক্ষমা করবেন। কুরবানির মুখ্য উদ্দেশ্য হইল গিয়া তাকওয়া অর্জন করা, তাকওয়ার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আমি সারাটা জীবন কুরবানি দিছি, কিন্তু আমি সবসময় কুরবানি দেওয়ার পর মাংসগুলো নিয়ে ফ্রিজে ভরে রাখছি। গরিব দুঃখী অসহায় মানুষদের দেই নাই। আমি তাকে ভাগের অংশ তাকে প্রাপ্য বুঝাই দিতে পারি নাই, কিন্তু তুই সেটা করছো। আমি সারা জীবন ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। বেলাল, আমাকে মাফ করে দাও। মাফ চাই, আমার লজ্জা দিন না। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আজকের এই পবিত্র দিনে নিশ্চয়ই আল্লাহ আপনার ক্ষমা করবেন। এখন মন খারাপ না করে মাংসটা নেন, আমরা খুব খুশি হব। আমার মায়ের ইচ্ছা আপনি মাংসটা নেন। গোল করে নেন, আমার মাইয়াও খুব খুশি হবো, আমার বউ খুব খুশি হবো। শারমিন, আমরা আসলেই তোমার কাছে লজ্জিত। তোমরা যে কাজ আজকে করছো, এটা আমরা জীবনেও ভুলুম না। বাচ্চা মানুষ তোমাকে এত বুদ্ধি, এত বিচার, সেটা আমরা মুরব্বী হয়েও আমাদের মধ্যে নাই। আমরা সেই বিচার করতে পারি নাই। শোনো, তোমরা যখন ঈদের দিন আমাদের বাসায় আসছো, আমরা সবাই মিলে একসাথে গরুর মাংস রান্না করে সবাই একসাথে ঈদ পালন করে একসাথে খাওয়া দাওয়া করবো। চলো সবাই ঘরে চলো। আমি একটু গুলাগুলি খেয়ে লাল ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসো শারমিন।